প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদিগকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপর পৃথিবীর মধ্যে আমি তোমাদিগকে দলে দলে বিভিন্ন কবিলা গোষ্ঠী ধর্মাবলম্বী বানিয়ে দিয়েছি। কিন্তু স্মরণ রাখো তোমরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানী শ্রেষ্ঠ ওই লোকটি যে প্রভুকে ভয় করে, প্রভুর ইতাআত করে, অনুসরণ করে থাকে। যে আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর প্রিয় সেই লোকটি হবে যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি, খোদার সৃষ্টি, ভগবানের সৃষ্টি। যেমন সৃষ্টির সঙ্গে যার মহব্বত থাকবে, প্রেম থাকবে, সৃষ্টির ভালোবাসা থাকবে, সেই লোকটি আল্লাহর দেওয়া সার্টিফিকেট অনুসারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিহাস যদি স্মরণ করেন, ইতিহাস যদি পড়ে থাকেন, দেখবেন আল্লাহর নবীর যুগে সামান্য পরে যখন মোহাম্মদ বিন কাসিম ভারতের দক্ষিণ অংশে ব্যবসা বাণিজ্যের জন্য আসছিলেন, তার কিছু সাথী সঙ্গী নিয়ে আসছিলেন। দক্ষিণ ভারতে উপকূলের মধ্যে তিনি তিজারতের জন্য দক্ষিণ ভারতে প্রবেশ করেছিলেন। তখন মুসলমানদের এখানে কোনো মসজিদও ছিল না, মুসলমানের ধর্মস্থানও ছিল না, শুধু ব্যবসার জন্য আসছিলেন। হিন্দুদের রিসিপশন দেখে অধর্মের মানুষরা মুসলমানের নমাজ দেখে, মুসলমানরা মাটিতে নমাজ পড়তেছে, অনেক আমাদের বিধর্মী ভাইয়েরা মুসলমান দিগকে নমাজের জন্য তাদের মন্দিরে কিনারে দেখা দিয়েছিল। কিছু সংখ্যক মানুষের ইতিহাস দেখবেন, আমি যদি ভুল বলে থাকি যে আমাকে বলবেন, মন্দিরের কিনারে নামাজ পড়ার জন্য দেখা দিয়েছিলেন। হিন্দুদের এহেন প্রেম প্রীতি দেখে মুসলমানরা অভিভূত হয়েছিলেন। সত্যিকারে মুসলমানরাও হিন্দুদের সঙ্গে, বিধর্মীর সঙ্গে এমন ব্যবহার দেখিয়েছিলেন যে মুসলমানের সেই ব্যবহার দিকে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।